সুখবর, চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ না পেলেও ঋষভ পন্থ এবার এমন এক সম্মানে ভূষিত হলেন যা ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত। কি সেই সম্মান, জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি এন সনাতন, একজন ক্রীড়া সাংবাদিক। আজকে আমরা কথা বলবো ঋষভ পন্থকে নিয়ে, যিনি দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফিরেছেন কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির দলে জায়গা পায়নি। তবে এবার তার জন্য এক দারুণ খবর। ক্রিকেট মাঠে ফিরতে না পারলেও ঋষভ পন্থ ক্রীড়া জগতের এক অন্যতম বড় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। কামব্যাক অব দ্য ইয়ার বিভাগে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2025-এর জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। এই ক্যাটাগরিতে আরও যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে আছেন ব্রাজিলের জিমন্যাস্ট রেবেকা অ্যান্ড্রাস, মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারু ক্যালেব ড্রেসেল, সুইজারল্যান্ডের লারা গুট-বারহামি, স্পেনের বাইক রাইডার মার্ক মার্কেজ এবং অস্ট্রেলিয়ার সাঁতারু অ্যারিয়ান টিটমাস। এই পুরস্কারে পেতে গেলে ঋষভ পন্থকে শক্ত প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে, কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীরা চাইবেন যে তিনি এই সম্মান জিতে নেন। ঋষভ পন্থের জন্য শক্ত প্রতিযোগিতা কারা? লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের কামব্যাক অব দ্য ইয়ার ক্যাটাগরিতে ঋষভ পন্থ মনোনীত হয়েছেন, কিন্তু এই পুরস্কার সহজে জেতা যাবে না, কারণ তার প্রতিযোগীরা সবাই বিশ্বমানের ক্রীড়াবিদ যারা চোট বা কঠিন সময় কাটিয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছেন। এবার দেখে নেওয়া যাক কে কোন খেলায় পন্থের জন্য কঠিন প্রতিদ্বন্দ্বী হতে পারে। রেবেকা অ্যান্ড্রাস, ব্রাজিল জিমন্যাস্ট। রেবেকা অ্যান্ড্রাস 2021 সালের অলিম্পিকের পর গুরুতর চোট পান, যার ফলে তার কেরিয়ার প্রায় শেষ হওয়ার পথে ছিল, কিন্তু তিনি ফিরে এসে 2023 বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন। তার ফিরে আসার গল্প অবিশ্বাস্য। নাম্বার 2, ক্যালেব ড্রেসেল, মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারু। 2021 সালে টোকিও অলিম্পিকে দুর্দান্ত পারফর্ম করা ড্রেসেল হঠাৎই মানসিক চাপে ভুগতে শুরু করেন এবং দীর্ঘ বিরতিতে যান, কিন্তু 2023 সালে ফিরে এসে তিনি ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করেছেন। লারা গুট-বারহামি, সুইজারল্যান্ডের আলপাইন স্কিউ। লারা দীর্ঘ দিন ইনজুরির কারণে প্রতিযোগিতামূলক স্কিউই থেকে দূরে ছিলেন, তবে ফিরে এসে 2023 বিশ্বকাপে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন, যা তাকে শক্ত প্রতিযোগী করে তুলেছে। মার্ক মার্কেজ, বাইক রাইডিং, স্পেনের 6 বারের মোটোজিপি চ্যাম্পিয়ন মার্ক মার্কেজ 2020 সালের ভয়ানক দুর্ঘটনায় পড়েন, যার কারণে তার হাতে 3 বার অস্ত্রোপচার করতে হয়। 2 বছর মাঠের বাইরে থাকার পর 2023 সালে তিনি ফিরে এসে এবং পূর্ণ ফর্ম দেখিয়েছেন। অ্যারিয়ান টিটমাস, অস্ট্রেলিয়ার সাঁতারু। অস্ট্রেলিয়ান অলিম্পিক সাঁতারু টিটমাস চোটের কারণে 2022 সালের বেশিরভাগ সময় প্রতিযোগীর বাইরে ছিলেন, তবে ফিরে এসে তিনি 2023 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেন এবং স্বর্ণপদক জেতেন। ঋষভ পন্থের চ্যালেঞ্জ। পন্থ এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন, যার ফলে হাঁটু ও শরীরের মারাত্মক চোট লাগে, তবে তিনি ফিরে এসে IPL 2024-এ খেলতে প্রস্তুত, যা তার অসাধারণ মানসিক দৃঢ়তার প্রমাণ। তবে যেহেতু এই পুরস্কারের বিচার আন্তর্জাতিক স্তরে হয়, তাই তার ক্রিকেট মাঠ পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি কি জিততে পারবেন? পন্থের প্রতিযোগীরা সবাই দুর্দান্ত, তবে ভারতীয় সমর্থকরা চাইবেন তিনি জিতুন। এই পুরস্কার পেতে গেলে শুধু মনোনয়ন যথেষ্ট নয়, বরং তার দুর্দান্ত কামব্যাক স্টোরি বিশ্ব ক্রীড়া জগতের কাছে কতটা গ্রহণযোগ্য হয় সেটাই মূল্যবান ব্যাপার। আপনার মতে ঋষভ পন্থ কি এই প্রতিযোগিতায় ট্রফি জিততে পারবেন? কমেন্টে জানান। আপনাদের মতে ঋষভ পন্থ কি এই পুরস্কার পাওয়ার যোগ্য? কমেন্ট করে জানান। আর যদি এই দারুণ স্পোর্টস আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেল ফিক্সনকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন।